প্রতিবেশীকে যে কষ্ট দেয় এই লোকও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদভ্যাস এবং খারাপ জিনিস, এই অপরাধ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এটাকেও আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না। অনেক লোক আছে দেখবেন গোটা দুনিয়ার সব মানুষের সাথে, কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই, ভালো নাই। আছে না নাই? নিজের পাশের জমি যার, দেখা যায় আইলটা তার জমির দিকে ঠেলা হয়। আছে না নাই? তাহলে এটা প্রতিবেশী হক আদায় হলো না হক নষ্ট হলো? আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃতভাবে যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের ডালগুলা সব গিয়ে তার জমিতে পড়ে। আছে না নাই? অনেক ভালো ভালো মানুষ, অন্য দিক থেকে ভালো, এরকম অনেক মানুষ এই কাজ করে কি করি না আমরা? আমি নিজেই জানি যে আমার এই যে সীমানায় গাছগুলো লাগাচ্ছি, এই গাছগুলোর ছায়া পড়ে তার ফসল নষ্ট হবে, তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না, ক্ষতি হবে। তারপর আমি লাগাই, ক্ষতি করার জন্যই লাগাই, যে গাছের গোড়াটা আমার থাকবে, আগাটা সব তার ঘাড়ের উপরে, তার জমির উপরে গিয়ে পড়বে, তার সীমানার উপরে গিয়ে পড়বে, ভোগ করব আমি। আছে না নাই? ভাইরা আমার, হাঁস দিয়ে, মোরগ দিয়ে, সন্তান দিয়ে বিভিন্ন ভাবে প্রতিবেশীকে আমরা অনেকে কষ্ট দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যে ব্যক্তির প্রতিবেশী তার হাত মুখ এগুলোর কষ্ট দ্বারা, তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না, অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না, প্রতিবেশীকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনারা অনেকে একটা হাদিস শুনেছেন, বিখ্যাত প্রসিদ্ধ একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি খুব নফল নামাজ রোজা করত, খুব দান সাদাকা করত এবং সব ভালো আমলগুলো করত, ফরজ তো করত, নফলও করত। ফরজ 5 ওয়াক্ত তো পড়তো, আবার নফল নামাজও পড়তো, ধরেন তাহাজ্জুদ, ইশরাক সব পড়তো, যাকাত তো দিত, আবার এমনিও দান করত। তার আমলের কোনো কমতি ছিল না। একটা দুর্বলতা ছিল যে প্রতিবেশীকে সে কষ্ট দিত, ঝগড়াঝাটি করত, তাদের হক নষ্ট করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে জাহান্নামী। তোমরা যার কথা বলেছো, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন তার পরিণতি হলো জাহান্নাম। তার কোনো নামাজ, তার কোনো রোজা, তার কোনো ইবাদত, তার কোনো দান সাদাকা এগুলো তাকে রক্ষা করতে পারে নাই, সে জাহান্নামে যাবে, কারণ তার প্রতিবেশীকে সে কষ্ট দিয়েছে। এর বিপরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আরেকজনের কথা আমরা জানি, শুধু ফরজ নামাজগুলো পড়তো, নফল নামাজ পড়ার সময় পাইতো না, শুধু ফরজ কাজগুলো করতো, অতিরিক্ত দান সাদাকার সুযোগও পেত না, কিন্তু তার একটা ভালো গুণ ছিল, সে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতো। তারা যদিও খুব বেশি ভালো ছিল না, কিন্তু সে ভালো থাকার চেষ্টা করত, নিজে থেকে তাদের যেন কষ্ট না হয় এটা খেয়াল রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোকটা জান্নাতি। ভাইরা আমার, প্রতিবেশী যে কত বড় একটা ব্যাপার, এটা আমরা বেশিরভাগ মানুষ বুঝি না। গ্রাম বলেন, শহর বলেন, বেশিরভাগ জায়গায় আমরা প্রতিবেশীর হক নষ্ট করি। প্রতিবেশীকে জানেন? আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, যেমন মা বাবা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, ভাই বোন, একেবারে এ ক্লাসের আত্মীয়, যারা এ ক্লাসের প্রথম সারির, যারা রক্ত সম্পর্কীয়, আপনার বাবার দিককার, বাপ মা, ছেলে মেয়ে, ভাই বোন, চাচা ফুফু, এদেরকে বলা হয় এ ক্লাসের আত্মীয়, একদম প্রথম শ্রেণীর। এই আত্মীয়দের পরে সবচেয়ে যার হক আপনার কাছে সবচেয়ে বেশি, তারা হলো আপনার প্রতিবেশী। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই, আইল ঠেলাঠেলি, গন্ডগোল, ফাসাদ, ঝগড়াঝাটি, মারামারি, গ্রামে এক ধরনের, শহরে আরেক ধরনের। শহরে ধরেন ধুমধাড়াক্কা গানের ভলিউম দিয়ে আশপাশের প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, ময়লাটা বের করে আপনি আপনার দরজার সামনে রাখছেন, প্রতিবেশী বের হয়ে নাকে হাত দিতে হয়েছে, আপনার জুতাগুলো তার ফ্ল্যাটের সামনে চলে গেছে, তাকে আপনি কষ্ট দিচ্ছেন। আপনার বিল্ডিং এর পাশের জায়গাটা খালি আছে, ময়লাটা সেখানে ফেলতেছেন, আপনার বাচ্চাদেরকে দিয়ে তারে কষ্ট দিচ্ছেন। গ্রামে দেখা যায় হাঁস মুরগি দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, আপনার ছাগল গিয়ে তার জিনিসপত্র খেয়ে ফেলছে, আপনার বাচ্চারা গিয়ে তাকে ডিস্টার্ব করছে, আপনার গাছগুলো গিয়ে ছায়া হয়ে তার জায়গাতে
ক্ষতি করছে, তার জায়গা বরাবর আপনি পুকুর কাটতেছেন যাতে করে ভেঙে আপনার এখানে পড়ে। এক কথায় নানাভাবে আমরা প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করছি। এমনকি অনেক মানুষ অন্য অনেক ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান হওয়া সত্ত্বেও এই কাজটা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশী তার হাত মুখ দ্বারা কষ্ট পায়, এই লোক জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা এই বদঅভ্যাস এবং এই গুনাহ থেকে, অপরাধ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী সম্পর্কে জিবরিল আমাকে এত বেশি সাবধান করেছে যে আমার মনে হচ্ছিল জিবরিল না জানিয়ে এসে বলে, আপনার মৃত্যুর পর আপনার সম্পদে বাবা মা ছেলে মেয়ে যার যার সম্পদের ভাগ আছে, এর মধ্যে প্রতিবেশীর একটা ভাগ আছে। এইটা না জানি কখন বলে, আমি সেই চিন্তা করছিলাম। কারণ এতবারে সে জিবরিল আমাকে সাবধান করছে যে খবরদার, প্রতিবেশীর ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ।